নমস্কার বন্ধুরা, মেয়েরাজ স্টুডিওতে আপনাদের স্বাগত জানাই। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক যদি না করে থাকেন, তাহলে পরবর্তী সময়ে আপনার ভোটার কার্ডটি বাজেয়াপ্ত করা হতে পারে। তাই জন্য আজই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটি করে নিন। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন, সেটাই এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। আপনি বাড়িতে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমে গুগলটি ওপেন করে নেবেন। গুগলে ওপেন করার পরে এখানে সার্চ ইঞ্জিনে টাইপ করবেন ভোটার পোর্টাল বলে সার্চ করবেন। ভোটার পোর্টাল সার্চ করার পর এখানে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এই একটি পেজ খুলে যাবে। প্রথমে ভোটার পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনার এই ধরনের একটি পেজ ওপেন হবে। এইখানে আপনার যদি আগে থেকেই ভোটার পোর্টালে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে, তাহলে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচারটি দিয়ে লগ ইন করে নিতে পারবেন। এবং আপনার যদি অ্যাকাউন্ট না করা হয়ে থাকে, তাহলে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এই ধরনের একটি পপ আপ শো করবে। এখানে আপনি ইমেল আইডি দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি করব। এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে নেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করলে এইখানে সেন্ড ওটিপি বলে একটি অপশান শো করবে। এখানে সেন্ড ওটিপিতে একটি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই ধরনের একটি পপ আপ আপনার সামনে দেখতে পাবেন। এইখানে আপনার যেই ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি করছেন, সেই ফোনে 6 ডিজিটের একটি ওটিপি গেছে। তো সেই ওটিপিটা আমরা এই ঘরে সঠিকভাবে বসিয়ে নেব। তো আমরা ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই বলে একটি অপশান দেখা যাচ্ছে। এখানে ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে, যেখানে আপনি পাসওয়ার্ডটি সেট করতে পারবেন। তো আপনার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড বসিয়ে নেবেন। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। তো আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাদের ক্যাপচার কোডটি দিতে হবে। ক্যাপচার কোডটি আপনি সঠিকভাবে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং এই পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো আধার লিঙ্কেজ বলে এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই আধার লিঙ্কেজে আপনি ক্লিক করবেন। আধার লিঙ্কেজে ক্লিক করলে তার পরবর্তী পেজটি আপনার ওপেন হবে সামনে। তো এইখানে আপনার যে নামে অ্যাকাউন্টটি করেছেন তার নামটি শো করবে। তো সেইখানে এই নামটি শো করছে। তো এখানে লেটস স্টার্টে আপনি ক্লিক করলেন। লেটস স্টার্টে ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন। এখানে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আই নাম্বার? নো, আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার। যার ভোটার আইডি নাম্বার নেই, সে এখানে ক্লিক করে এবং অন্যান্য ডকুমেন্টস দিয়ে লিঙ্ক করতে পারবে। তো এইখানে আমাদের তো ভোটার কার্ড আছে, অলরেডি রয়েছে। তো আমরা সেই জন্য এইখানে ভোটার নাম্বারটি আই হ্যাভ ভোটার নাম্বারে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে এইটি ব্লু কালারের শো করবে, ব্লু কালারের টিক হয়ে যাবে এবং এখানে রাইট চিহ্ন দেখাবে। রাইট চিহ্ন দেখানোর পরে এই ধরনের একটি পেজ খুলে যাবে। পেজ খোলার পরে আপনার ভোটার নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ভোটার নাম্বারটি আমরা সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এখানে ফেচ ডিটেলসে ক্লিক করবেন। ফেচ ডিটেলসে ক্লিক করে নেব। ফেচ ডিটেলসে ক্লিক করার পর এইখানে লেখা দেখাবে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি। এখানে আপনার ভোটার নাম্বারটি লেখা দেখাবে। প্লিজ ক্লিক অন প্রসিড বাটনে এখানে ক্লিক করতে বলছে। তো আপনি প্রসিড বাটনে ক্লিক করলেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। আপনার নাম এখানে শো করবে, আপনার বাবার নাম, জেন্ডার, বয়স, আপনার ভোটার কার্ড নাম্বার, সমস্ত ডিটেলস আপনার ভোটারের এখানে শো করবে। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে নেব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেই এই ধরনের একটি পপ আপ চলে আসবে আপনার সামনে। চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আমরা
মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার মোবাইল নাম্বারটাই 6 ডিজিটের একটি ভেরিফিকেশান কোড গিয়েছে, সেই 6 ডিজিটের ভেরিফিকেশান কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো আমরা সেই 6 ডিজিটের কোডটি বসিয়ে নিয়েছি। তো এখানে 6 ডিজিটের কোড বসে নিয়েছি। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে, ভেরিফাইয়ে আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করলেন, ভেরিফাই ক্লিক করার পরে আপনার নাম্বারটি সম্পূর্ণভাবে ভেরিফাই করা হয়েছে এখানে, তাই লেখা দেখাবে সাকসেস ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড। তারপরে আপনি এই ধরনের একটি পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এই ধরনের পেজে একটি আপনাকে নিয়ে চলে আসা হবে। এখানে আপনি আপনার ভোটার নাম্বারটি বসাবেন, এখানে আপনি আধার নাম্বারটি বসাবেন। আধার নাম্বারটি এখানে বসিয়ে নেবেন এবং আপনার এইখানে সমস্ত ডিটেলস এখানে দেখাবে। এখানে আপনার ইংলিশে নেম দেখাবে এবং এইখানে আপনার রেসিডেন্টিয়াল ল্যাঙ্গুয়েজে আপনার নামটা দেখাবে। এবং আপনার যদি নামটা সঠিকভাবে এইখানে না থাকে তাহলে আপনি সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। তো আমাদের ক্ষেত্রে সঠিকভাবেই আছে, তো সেই ক্ষেত্রে আমি বসিয়ে নিয়েছি এখানে এবং এখানে ভোটার নাম্বারটি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই এই পেজে নিয়ে চলে আসা হবে, যেখানে আপনাকে দিতে হবে আপনার প্লেস, আপনি যে জায়গা থেকে ফর্মটি ফিল আপ করছেন এখানে জায়গাটার নামটা বসিয়ে নেবেন এবং আপনার এই এন্টার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এইটা অটোমেটিক্যালিভাবে এখানে চলে আসবে। তো আমরা আমাদের অ্যাড্রেসটি বসিয়ে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। তো চলে আসলে এখানে সাবমিট করে আপনি সমস্ত ডিটেলসটা সাবমিট করে দিতে পারবেন। তো এইখানে এই যে পেজটি আমরা আগে একটি প্রিন্ট আউট নিয়ে নেব। তো প্রিন্ট আউট নিয়ে রাখলে সুবিধা এটাই যে আপনার পরবর্তী সময়ে প্রমাণস্বরূপ আপনি রেখে দিতে পারবেন, বা আপনি কোনো কাস্টমারের করছেন সেইটি প্রিন্ট আউট দিতে পারবেন। তো এইখানে আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট আউট করে নেব। নিলে এখানে এই ধরনের একটি অপশান আসলে সেভ করে আপনার পিডিএফটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনার ডাইরেক্ট সমস্ত তথ্যটি ইলেকশন কমিশনের কাছে চলে যাবে এবং আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনার কাজটি কতটুকু সম্পূর্ণ হলো সেটি সঠিকভাবে দেখে নিতে পারবেন। তো আমাদের ভিডিওটি এইটুকুই। যদি আমাদের ভিডিও দেখে আপনি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমাদের এই ধরনের ভিডিও আপনি সবার আগে দেখতে পান।